এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 10টা। আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। এই ঘুম থেকে উঠেছি 9টার সময়। উঠে হাজব্যান্ডকে চা করে দিলাম। ওর অফিসে আজকে পার্টি ছিল, সেটা আগের থেকে বলেনি, হঠাৎ করে বলছে, তাই চা করে দিলাম। চা খেয়েও চলে গেল, আমি একটু চা খেয়ে নিলাম। আর মাম্মাকে খাইয়ে দিয়েছি, সুজি বানিয়েছিলাম, সুজি খাইয়ে দিয়েছি। এখন ওকে একটু ঘুম পাড়াবো। আর এই দেখো, মনে হচ্ছে ঘুমাবে, কোনো কাজ হয়নি। কালকে রাত্রিরেও মাম্মা ঘুমাতে চাইছিল না, 11:30 বেজে গেছিলো ঘুমাতে ঘুমাতে, তার জন্য আর রান্নাঘরের কোনো কাজ হয়নি। আর আজকেও সকালবেলার থেকে ও এরকম করছে, কোনো কাজ হয়নি। এখন কাজ কোথাও, বিছানাও আমি এখনো তুলিনি, ওকে ঘুম পাড়িয়ে তারপরে এগুলো করব। তো চলো আজকে সারাদিন কি কি করতে থাকি তোমরা দেখতে থাকো। মাম্মাকে এসেছিলাম ঘুম পাড়াতে, মাম্মার অবস্থাটা একটু দেখবে তোমরা। দেখো, এই যে আমার মাম্মা ঘুম পড়ছে। আমি ভাবলাম ওকে ঘুম পাড়িয়ে আমি বাসন টাসন মাজবো, বিছানার অবস্থা দেখো ঠিক করবো। আর এই যে কি দেখছো, দেখো গাড়ি। আজকে যদিও বেশি গাড়ি নেই, কারণ আজকে সানডে তো, আজকে ফাঁকা রোড। নাচটা দেখো, মাম্মা একটু নাচি নাচি করো, নাচি 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 ছোনামা নাচি, কইলে ছোনামাতা এদিকে তাকাও। তুমি একটু দেখিয়ে দাও, তুমি দাঁড়ানো শিখেছো, তুমি একটু দাঁড়ানো শিখেছো, সেটা দেখিয়ে দাও। কি এই যে এটা গেলে da 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 তা 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 হবে না এখন। এই ও দাঁড়িয়ে রয়েছে, আমি বিছানাটা গুছিয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি। চলো, মাম্মা তো আর ঘুমাবে না, ওর থেকে এই যে এত জামা কাপড় রয়েছে, চলো এগুলো ভাঁজ করে নিই, কারণ ওর ঘুমানোর কোনো ইয়ে নেই। আর ওর কাছে তো বসেই থাকতে হবে। আর কালকের জামা কাপড় সব কাঁচা হয়েছে, ভাঁজ করা হয়নি, তোলা হয়নি। যে বসে থেকে লাভ নেই, এগুলোই করি। তো চলো দেখতে থাকো। মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এই যে একটুখানি তেল ছিল, তেল ঢাললাম। দেখো, চলো দেখাচ্ছি। এই যে ওখানে সব বাসনপত্র মেজে রেখেছি, সব ঠিক হয়ে গেছে। এবার যাবো স্নান করতে। মাম্মা ঘুমাতে ঘুমাতে স্নানটা করে নি। আর বিছানার যে অবস্থা, ফোল্ড করতে করতে চলে এসেছি, কারণ মাম্মা জেগে থাকলে ফোল্ড করতে পারবো জামা কাপড়, কিন্তু মাম্মা যদি ঘুমিয়ে থাকে, মাম্মা যদি জেগে যায়, তাহলে এই কাজগুলো করতে পারবো না। তার জন্য করলাম। এখনো মাম্মার খাবারও বানায়নি, জানো তো। দেখে উঠলে স্যারেলাক্সই খাইয়ে দেবো। ওটার টাইম হয়ে গেছে অনেকক্ষণ, 1/2 ঘন্টা ধরে আমি রান্নাঘর পরিষ্কার করলাম। তো চলো স্নান টান করে আসি, পরে আসছি। স্নান করে আসলাম, আর মাম্মার জন্য এখানে দিয়েছি ডিম সিদ্ধ। এখন আজকে ভাবছো তো যে রান্না করছি না, 12:30 বেজে গেছে, 1:45 বাজে। তো রান্না করছি না কারণ আরেকবার হাজব্যান্ডের কাছে শুনবো। হাজব্যান্ড বলছিল যে খাবে না দুপুরে, তাই ভাবছি যে আমিও আর তাহলে রান্না করবো না। একজনের জন্য কি রান্না করব। সকালবেলা হাজব্যান্ডের জন্য ম্যাগি করব বলে, চাউমিনের মতো ম্যাগি করব বলে, তাই পেঁয়াজ আর আলু কেটে রেখেছিলাম। তা আরও টাইম হয়নি বলে খেয়ে যেতে পারিনি। তো ভাবছি যে দুপুরে ওটা দিয়ে আমি ম্যাগি করে খেয়ে নেবো, কারণ আমার ফেভারিট ডিশ ম্যাগি। তো দেখা যাক, এখন আরেকবার হাজব্যান্ডের কাছে ফোন করব। যদি বলে আসবো তাহলে রান্না করব, আর যদি বলে আসবো না তাহলে ব্যাস আমার ছুটি। তো চলো, ফ্রিজের উপর অবস্থাটা দেখেছো, এটাও গোছাতে হবে, আজকে পাচ্ছি না। এখনো মাম্মাকে আজকে স্নান করাবো না, ভাবছি যে যেহেতু মাম্মার ঠান্ডা লেগেছে, তাই ভাবছি যে মাম্মাকে আজকে স্নান করাবো না, ওকে গরম জল দিয়ে গা হাত পা মুছিয়ে দেবো, ভালো হবে। একটু তেল মাখিয়ে দেবো। তেল তো এখন মালিশ করতে দেয় না, একটু মাথায় হাতে পায়ে জোর করে মাখানো হয়। তো ওগুলো করে নিয়ে তারপর ওকে স্নান করিয়ে দেবো আজকে। আজকে তো স্নান করাবো না। তো চল পরে আসি। আর আজকে কেমন লাগছে, আজকে একটু
এখনো খুব সুন্দর করে সিঁদুর টিঁদুর পরেছি, একটু কমই পরি। 1:15 বাজে, এখনো মামা ওঠেনি জানো তো। অনেকক্ষণ পরে ঘুমিয়েছে তো, ওর জন্য এখনো পর্যন্ত জাগেনি। তাই ভাবলাম যে খাবারটা বানিয়ে নিয়ে। আর দেখো এই তাকটার কি অবস্থাটা, গোছাতে হবে। আগের দিন জন্মদিনের দিন এরকম হয়ে গেছে, আর গোছানো হয়নি। আর এদিকে দেখো আমার ম্যাগির জন্য বসিয়ে দিয়েছি সব, আর এদিকে মাম্মার খিচুড়িও বসিয়ে দিয়েছি। খিদেও পেয়ে গেছে, সকাল থেকে কিচ্ছু খাইনি, বাস চাই খেয়েছি। তো চলো ম্যাগিটা বানিয়ে নিই, বানিয়ে খেয়ে নিই, আর দেখাচ্ছি তোমাদের ফাইনাল লুক। আজকে একটু তেল বেশি হয়ে গেছে জানো তো। মামা উঠতে উঠতে খেয়ে নেব, তারপরে মামা উঠলে ওকে ডিম সিদ্ধ খাইয়ে তারপরে ওর গাটা মুছিয়ে দেবো। তো চলো পরে আসি। যে খাবার গুছিয়ে নিয়েছি, চলো খেয়ে নিই। দেখে তো হেভি লাগছে, কিন্তু তেলটা একটু বেশি হয়ে গেছে। তো চলো খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। মাম্মাকে একদম রেডি করিয়ে দিয়েছি, গাটা মুছিয়ে, আর আঙুল খাচ্ছে। একটু আগে ঘুম থেকে উঠেছে, তারপর ডিম সিদ্ধ খাইয়ে দিয়েছি, অল্প একটু খেয়েছি, বেশি খাইনি। তারপরে ওকে গাটা মুছিয়ে দিলাম, ড্রেস পরিয়ে দিলাম। তো এবার দেখি একটু অনেক ওকে খাওয়াবো, তারপরে আসি। এখন ওর একটুখানি নেশা নেশা পেয়েছে, তার জন্য আঙুল খাচ্ছে। তো চলো একটুখানি খাইয়ে নিই, তারপরে আবার আসি। দেখেছো তো, হাজব্যান্ড দুপুরবেলা নিয়ে এসছে বিরিয়ানি। আসলে ও যে পার্টিতে গেছিলো, ওখানে টিফিনের ব্যবস্থা করেছিল, তার জন্য আর ওখানে টিফিন খেয়ে কি আর পেট ভরে, তাই বিরিয়ানি নিয়ে এসছি। আর দেখো মাম্মার না ভীষণ ঠান্ডা লেগেছে, কেমন কাশছে দেখো। দেখো এদিকে আমরা খাওয়া দাওয়া করছি, আর মাম্মা ওইদিকে কি করছে, বাইরে যাওয়ার চেষ্টা করছে দরজা খুলে। এখন না ভীষণ ভয় লাগে জানো তো, সবসময় দরজা দিয়েই রাখি, কারণ ও দরজা খোলা শিখে গেছে। মেন ডোরটা অতটা খুলতে পারে না, কিন্তু ব্যালকনির দরজা খোলা শিখে গেছে, তাই ভীষণ ভয় লাগে কখন যে কি হয়ে যাবে। আর ওয়াকারে থাকলে তো আরও বেশি ভয় লাগে, কারণ ওয়াকারে থাকলে একদম পুরো বাইরে বেরিয়ে যায়। আগের দিন আমাদের সামনে পুরো বাইরে বেরিয়ে গেছিলো, যদিও আমরা দেখছিলাম দাঁড়িয়ে যে ও বাইরে বেরোতে পারে নাকি, তাহলে সেরকম সাবধানে চলতে হবে। আর দেখো মাম্মা চেয়ারটা ঠেলে ঠেলে হেঁটে বেড়াচ্ছে, এখন এই নতুন শিখেছে। খাওয়া দাওয়া করে ঘুমাতেও চলে এসেছি। আর দেখো মাম্মা কি করছে, ওর এখন নতুন নিয়ম হয়েছে, খাওয়া দাওয়ার পরে ও নিজেও ঘুমায় না, কাউকে ঘুমাতে দেয় না। ওর গিয়ে 5টার সময় ঘুম পায়, তার আগে একবার পাপার চুল ধরে টানবে, একবার মাম্মার চুল ধরে টানবে। দেখো কি করছে। আর আমি একটু মুখ টিপছি বলে তার জন্য পাপা দেখো আমাকে একবার মারছে। কি করছে, এরকমই হয় প্রত্যেকদিন দুপুরে, কারোর ঘুম হয় না, আর মাম্মাকে নিয়ে এরকম হয়। আর মাম্মাও সেরকম হাঁপায় না জানো না, একভাবে সবার সঙ্গে এরকম করে যায়। তারপর দেখো মাম্মা ওখানে চলে গেছে গাড়ি দেখতে, একটুখানি তাড়াতাড়ি করে হাঁপিয়ে গেছে, আবার গাড়ি দেখতে চলে গেছে। তারপরে এত চুল টানছিল ওকে নিচে নামিয়ে দিয়েছে। আর দেখেছো আমি একটু ফোন দেখছিলাম, কি করব, ঘুমাতে দিচ্ছে না, আর উনি নাচি নাচি স্টার্ট করে দিয়েছে। তারপর সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে মনে পড়েছে ফ্রিজে চিকেন রয়েছে, আর অল্প করেই চিকেন ছিল, মানে রান্না করার মতো ছিল না। আর যেহেতু বেশিরভাগ সলিডই ছিল, আর আমার সলিড চিকেন খেতে একদম ভাল লাগে না, তাই ভাবলাম পকোড়া করে নিই। তার জন্য পেঁয়াজ রসুন আদা টমেটো সব কেটে নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এই পেস্টটা চিকেনের মধ্যে দিয়ে দেব, আর সঙ্গে দেব হলুদ লবণ কাশ্মীর লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি, তাই একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য। দিয়ে আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেব। আমার ছোনা মাওতে গেছে, এই যে হয়েছে, ঘুমো হয়েছে তোমার? মুদব কেন, তুমি তো বার করে ঘুমিয়েছো। ওলি বাবালে ওলি। মাংসটা ম্যারিনেট করার পর ঘরে এসে দেখি মাম্মা ঘুম থেকে উঠে বসে আছে, তাই ওকে নিয়ে একটুখানি খেলা করছিলাম, একটু কথা বলছিলাম। ওর না ঘুমটা পুড়ে ছিল না ভালো করে, ওর জন্য একটু মুডটা অফ রয়েছে। দেখো কি করছে, কান্না পাচ্ছে। তারপর দেখো আধা ঘন্টা পরে চলে এসেছি, এসে ওর মধ্যে একটুখানি বেসন আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে আবার 10 মিনিটের জন্য রেখে দেব। আর এদিকে গ্যাসের ওপর কড়াইটা বসিয়ে আমি তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে হতে ওটা ভালো করে ম্যারিনেট হয়ে যাবে। তারপরে দেখো তেলটা গরমও হয়ে গেছে, এবার এক একটা করে চিকেন ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি বড় বড় চিকেন রেখেছিলাম, তার জন্য না আমি একটু লো ফ্লেমে ভেজে নেব, তাহলে ভেতর থেকে সিদ্ধ হবে। আর না হলে ওই কাঁচা কাঁচা থাকবে, কচকচ করবে, ভাল লাগবে না। আর দেখেছো তো
কি দারুণ কালারটা এসছে না? আর আমি না লাস্টে একটু কাবাব মশলা দিয়ে দিয়েছিলাম, ঘরে ছিল, তাই ভাবলাম একটু দিয়ে দিই, দেখি কেমন লাগে। দেখো আমার পকোড়াগুলো ভাজাও হয়ে গেছে লাল লাল, কাশ্মীরি লঙ্কার গুঁড়োর জন্য একটু কালারটাও দারুণ এসছে। তারপর দেখো পকোড়া টেস্ট করতেও বসে গেছি। আমার কাছে কিন্তু দারুণ লেগেছে, পুরো দোকানের মতো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। বাই, গুড নাইট।